কোরবান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, কাছাকাছি যাওয়া, নিকটবর্তী হওয়া। পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের জন্য যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। তাহলে কোরবান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, কাছাকাছি যাওয়া, নিকটবর্তী হওয়া। পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের আশায় যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। আবার হাদিসের পরিভাষায় কোরবানিকে বলা হয় আল উদহিয়া। আল উদহিয়া শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আল আদহি। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। কোরবান হচ্ছে এমন একটি বিধান, যে বিধানকে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য নয়, বরং এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের উম্মতের উপর আল্লাহ তাআলা কোরবানির বিধান চালু করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক নবী রাসূলদের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে করে আমি তোমাদেরকে যেই চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি সেইগুলো তোমরা আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী অর্থাৎ আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের উম্মতের উপর আল্লাহ তাআলা এই কোরবানির বিধান চালু করেছেন। এই কোরবানি শুরু হলো কিভাবে, এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।